কে তুমি সুন্দরী? এই গভীর জঙ্গলে গাছের নিচে বসে কান্না করছো যে? তুমি কি পথ হারিয়ে ফেলেছো নাকি? দয়া করে আমাকে কিছু খুলে বলো। আমার এই 3 কুলে পৃথিবীতে কেউ নেই। কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না। তাই এই জঙ্গলে বসে বসে ভাবছিলাম কোথায় যাওয়া যায়। আমার মতো এতিম অসহায় মেয়েকে একটু আশ্রয়ের সন্ধানে ঘুরে বেড়াইতাছি। এত জায়গায় গেলাম, কেউ একটু আমাকে সাহায্য দিল না। আমার মতো কপাল পোড়া মেয়ে এই জগতে একটাও নেই। আরে তুমি কি যে বলো না, যার কেউ নেই তার ওপরওয়ালা আছে। ওপরওয়ালা তাকে সাহায্য করবে। আমি এই জঙ্গলে নদীর ধারে একটা ছোট্ট ঘরে থাকি। তোমার যদি আপত্তি না থাকে তুমি আমার সাথে যেতে পারো। আমারও এই পৃথিবীতে কেউ নেই। আপনার মনে কত দয়া! আমার মতো একটা অসহায় মেয়েকে আপনি শুধু আশ্রয় দিলেন। আপনার মতো ভালো মানুষ আছে বলেই এই পৃথিবী এত সুন্দর। দয়া করে আপনার সাথে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। এই গভীর জঙ্গলে সিঙ্গুর পেতে না গিয়ে আপনার সাথে যাওয়াই ভালো। তুমি একদম ঠিকই বলছো। সেই ছোটবেলা থেকে আমি এই জঙ্গলে বড় হয়েছি। কত সিংহবাগের হাত থেকে জীবিত ফিরছি সেটাই শুধু ওপরওয়ালাই জানেন। এই জায়গাটা বেশি ভালো না। কিছুক্ষণ পরে জঙ্গলের যত পশু পাখি আছে সবাই বের হবে খাবারের জন্য। তখন যদি আমাদের দেখে তাহলে আমাদেরই বাঘসিংহের পেটে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলে। এই ছোট কুঁড়ে ঘরে আমি একা থাকি। তোমার কোনো অসুবিধা হবে না তো? কারণ জঙ্গলে তুমি তো নতুন থাকবে। জঙ্গলে অনেক ভয়ঙ্কর হয়। থাকি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়। এই জঙ্গলে আমার থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। তুমি যদি কিছুদিন থাকো তাহলে তোমারও অভ্যেস হয়ে যাবে। আরে না, কোনো ব্যাপার নয়। আমি এই জঙ্গলে ভালো মতোই থাকতে পারবো। যখন আমি অনাথ হয়ে জঙ্গলের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতাম তখন তো কেউ আমাকে সাহায্য করেনি। আপনি জঙ্গলের কেন, নদীর তলাতেও থাকতে বললে আমি থাকতে রাজি আছি। তোমার মনটা তো খুবই ভালো। উপকারের প্রশংসা করতে তো ভালোই পারো। আচ্ছা, অনেক কথা হয়ে গেছে। এখন বলো, তোমার কি খিদে পেয়েছে? খিদে তো একটু পেয়েছে, কিন্তু খাবার আনবেন কোথায় থেকে? এই গভীর জঙ্গলে খাবার আনেন কোথা থেকে? আর গ্রাম তো এখান থেকে অনেক দূরে। সেখান থেকে খাবার আনতে আনতে তো নষ্ট হয়ে যাবে। আমি গ্রামগঞ্জে থেকে কোনো খাবারই খাই না। আমি এই বনের ফলমূল খেয়ে বেঁচে থাকি। আসলে মানুষ হচ্ছে অভ্যাসের। আমার অভ্যাস হয়ে গেছে। তুমি থাকো, আমার পরিচিত একটা গাছ আছে, ওখান থেকে কিছু ফল নিয়ে আসি। বহু বছর ধরে এই আম গাছটা আমার খাদ্যের যোগান দিয়ে আছে। এই আম গাছের ঋণ আমি জীবনেও ভুলতে পারবো না। আজ দেখা যায় বেশ ভালোই আম ধরেছে। এখান থেকে কিছু আম মেয়েটার জন্য নিয়ে যাই। মেয়েটার মনে হয় অনেক খিদা পাইছে। সেদিনকে ওই ঝোপের ভিতরে একটি ঝুড়ি রেখে গেছিলাম। ওই ঝুড়িটাই দেখি কি আছে নাকি। ওটার মধ্যেই আম বাড়িতে নিয়ে যাব। আশা করছি এই আমগুলো খেলে তোমার খিদে একটু হলেও কম হবে। আমি আসলে জঙ্গলের ফলমূল খেয়েই বেঁচে আছি। অভ্যাস হয়ে গেছে তো। খুব খেতে পারবো। আমের চেহারা দেখলেই তো মুখ লাগছে। মনে হয় খুবই মিষ্টি হবে। আচ্ছা, এত কথার মাঝে তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি গো মেয়ে? আমার নাম মিষ্টি। আসলে ছোটবেলায় মিষ্টির মতো দেখতে ছিলাম তো, তাই বাবা মা আমাকে পছন্দ করে মিষ্টি নাম দিয়েছে। আপনার নাম কি তাও তো শোনা হয়নি। তুমি ছোটবেলায় কেমন ছিলে তা তো আমি জানি না, কিন্তু তুমি মিষ্টির চেয়েও বেশি মিষ্টি। যেন তোমার নামটা তোমারই জন্য তৈরি হয়েছে। আমি নাম হচ্ছে আরমান। আচ্ছা, সকাল হয়ে গেছে। তোমাকে তো খালি ফল খাওয়ালে হবে না। দেখি জঙ্গলের ভিতরে কোনো শাকসবজি পাই কিনা। তুমি ঘরেই থাইকো। জঙ্গল বেশি ভালো না, এখানে অনেক জন্তু বসবাস আছে। ঘরের বাইরে যেও না, কিন্তু সাবধানে থাইকো। জঙ্গলে অনেক ভয়ঙ্কর জন্তু আছে। আপনি ওদের থেকে দূরে থাকবেন, সেফ থাকবেন। সাবধানে জঙ্গলে যাবেন আর সন্ধ্যার আগে ঘরে ফিরবেন। ও নিয়ে তুমি চিন্তা করো না।
এই জঙ্গল আমার চেনা, কোথায় কোন বিপদ লুকিয়ে আছে সেটা আমি ভালোই জানি। যাই, অনেক দেরি হয়ে গেছে, নইলে ফিরতে আবার রাত হতে পারে। আমি সাবধানে থাকব, তুমি নিজের খেয়াল রেখো। হে উপরালা, আমি একটি অসহায় মেয়ে। যখন আমি জঙ্গলে জঙ্গলে অসহায়ের মতো ঘুরে বেড়াতাম, তখন আমাকে আরমান সাহায্য করছে। আরমান আমাকে তার নিজের বাড়িতে একটু জায়গা দিচ্ছে, বাড়িতে এনে রাখছে, আমার জন্য জঙ্গল থেকে ফল আনছে, আমার জন্য অনেক কিছু করছে। তুমি আরমানকে বিপদ আপদ থেকে রক্ষা কইরো। আজ সারাদিন জঙ্গলে ঘুরে এই বেগুন, টমেটো, আলু, গাজর আর কিছু শাকসবজি বন থেকে এনেছি। এগুলো দিয়ে তুমি কিছু খাবার তৈরি করতে পারবা? হ্যাঁ, আপনাকে আমি টমেটো গাজর দিয়ে একটি মজাদার সালাদ তৈরি করে দিই। আপনি একটু বসেন, আমি বানিয়ে দিচ্ছি। শোনো, কয়েকদিন ধরে একটা কথা বলতে পারছিলাম না। আজ তোমাকে কথাটা বলবো। মিষ্টি, একটু সময় দাও আমাকে। আমাকে কি এমন কথা বলবেন যে কথাটা আপনি অনেক দিন ধরেই বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারবেন না? বলে দেন না আজ। আসলে মিষ্টি, তোমাকে প্রথম যেদিন জঙ্গলে দেখেছি সেদিনই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমায় আমি সত্যিই ভালোবাসি মিষ্টি। তুমি কি আমায় বিয়ে করবে? তুমি আর আমি জঙ্গলে ছোট্ট একটা সুখের সংসার করব। এই জঙ্গলের বাড়িটা আমাদের থাকবে। আমিও জানি না যে আপনাকে কখন আমি ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি আর আমি মিলে এই জঙ্গলের ছোট্ট একটা বাড়িতে সারা জীবন একসাথে থাকব। ছোট্ট একটা সংসার হবে আমাদের।